আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সাধারণ গণিতের অষ্টম অধ্যায়ের আমাদের যে ধারাবাহিক জ্যামিতিক আলোচনা চলতেছে, সেই আলোচনার আজকের আলোচ্য উপাদ্য হচ্ছে উপাদ্য 24। উপাদ্য 24-এর যে বিশেষ নির্বাচন, সেখানে বলা হয়েছে কোনো চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পূরক হলে তার শীর্ষবিন্দু চারটি সমবৃত্ত হবে। তাহলে আমরা প্রশ্নের আলোকে যদি একটা চিত্র অঙ্কন করি, তাহলে চিত্রটা হচ্ছে এরকম যে চিত্র অনুযায়ী আমরা ধরতে পারি যে একটা চতুর্ভুজ এবিসিডি একটা চতুর্ভুজ নিলাম, এবং আমরা ধরে নিলাম যে এবিসিডি ত্রিভুজের আমার কোণ এবিসি, এই কোণটা এবিসি কোণ এবং কোণ এডিসি কোণের যোগফল 2 সমকোণ। তাহলে আমরা আমাদের বিশেষ নির্বাচন প্রশ্ন অনুযায়ী আমাদের এই হচ্ছে চিত্র। তাহলে আমরা চিত্র থেকে বিশেষ নির্বাচন লিখি এবং আমাদের কি প্রমাণ করতে হবে আমরা একটু সেটা বিশেষ নির্বাচনের মধ্যে উল্লেখ করি। বিশেষ নির্বাচনের মধ্যে আমরা লিখতে পারি, আমরা বলবো যে মনে করি এবিসিডি চতুর্ভুজের দুটি বিপরীত কোণ, বা আমরা বলতে পারি যে চতুর্ভুজের কোণ এবিসি প্লাস কোণ এডিসি, এই দুটো বিপরীত কোণের যোগফল হচ্ছে 2 সমকোণ। আমাদেরকে প্রমাণ করতে হবে এবিসিডি এই চতুর্ভুজের যে এবিসিডি যে বিন্দু চারটা আছে, এই বিন্দু চারটা হচ্ছে সমবৃত্ত হবে। প্রমাণ করতে হবে যে এ বি সি ডি বিন্দু চারটি সমবৃত্ত। আমরা এই চিত্র দিয়ে আমাদের প্রমাণ কমপ্লিট হবে না, সেই প্রমাণটাকে কমপ্লিট করার জন্য আমরা হচ্ছে একটা বৃত্ত আঁকবো। তো আমরা বৃত্তটাকে, এখানে বিষয়টা হচ্ছে যে এবিসিডি যে বিন্দুগুলা, এই বিন্দুগুলোর মধ্যে এবিসি এই যে তিনটা বিন্দু, এই তিনটা বিন্দু কি একই রেখায় অবস্থিত? এই তিনটা বিন্দু মোটেও একই রেখা অবস্থিত না। যেহেতু এই তিনটা বিন্দু একই রেখা অবস্থিত না, তাহলে এই তিনটা বিন্দু দিয়ে যায় এমন একটা বৃত্ত অঙ্কন করা যাবে। তো আমরা যদি সেই বৃত্তটা অঙ্কন করি, আমরা তাহলে যে এই বিন্দু দিয়ে যে গেছে একটা বৃত্ত, সেই বৃত্ত বি বিন্দু এবং সি বিন্দু হয়ে এই বৃত্তটা এইভাবে আসে এখানে মিলিত হয়েছে, আমরা ধরে নিলাম। তো আমরা এই যে বৃত্তটা আঁকলাম, এই বৃত্তটা ডি বিন্দু দিয়ে আমাদের যায় নাই, তাই না? আমাদের কিন্তু দেখাইতে হবে যে এবিসিডি বিন্দু চারটা হচ্ছে সমবৃত্ত। আমরা আপাতত একটা যে বৃত্ত পাইলাম, সেই বৃত্তটা এবিসি বিন্দুগুলো দিয়ে গেছে, যাওয়ার পর সে যাওয়ার সময় এডিকে ই বিন্দুতে ছেদ করে দিয়ে গেছে। তার মানে এই বৃত্তটা ডি বিন্দু দিয়ে যায়নি। তো আমরা হচ্ছে ই আর সি যোগ করে দিব, ই আর সি পেলাম, যোগ করলাম। তাহলে আমরা অঙ্কনের মধ্যে এটা লিখতে পারি যে আমরা বলবো যেহেতু এবিসি বিন্দুগুলো একই রেখা অবস্থিত নয়, তাহলে বিন্দু তিনটি দিয়ে যায় এমন একটি বৃত্ত অঙ্কন করা। তাহলে বিন্দু তিনটি দিয়ে যায় এরূপ একটি বৃত্ত অঙ্কন করা বৃত্ত সম্ভব। বিন্দু তিনটি যায় এরূপ একটি বৃত্ত আছে। তাহলে আমরা বলতে পারবো যে এই বৃত্তটা হচ্ছে আমাদের এইদিকে এই বিন্দুতে ছেদ করে। তো আমরা মনে করি
তাহলে বৃত্তটা যেহেতু এদিকে এই বিন্দুতে ছেদ করছে, তাহলে আমরা সি আর ই যোগ করে দিব, সি কমা ই যোগ করি। আচ্ছা, আমি হচ্ছে বিশেষ নির্বাচন অঙ্কনটা মুছে আমি আবার প্রমাণে যাব। তো তাহলে আমরা একটু আবার যদি একটু রিভিউ করি, যে আমার এখানে বিশেষ নির্বাচনের মধ্যে বলা হয়েছে যে আমার এ বি সি ডি একটা হচ্ছে যে চতুর্ভুজ, যার হচ্ছে কোণ এবিসি আর কোণ এডিসি এর যোগফল হচ্ছে 2 সমকোণ। আর আমাদেরকে প্রমাণ করতে হবে যে এ বি সি ডি এই বিন্দু ছাড়াটা একটা বৃত্ত দিয়ে যাবে। তো আমরা পরবর্তীতে দেখলাম যে যেহেতু এখানে এবিসি বিন্দুগুলো একই রেখা অবস্থিত নয়, তাহলে এই বিন্দুগুলো দিয়ে যায় এমন একটা বৃত্ত আঁকা যায়। তো আমরা একটা বৃত্ত আঁকলাম যেটা এবিসি বিন্দুগুলো দিয়ে গেছে, যাওয়ার এই বৃত্তটা আঁকার ফলে বৃত্তটা ডি বিন্দু দিয়ে না গিয়ে সে এদিকে এই বিন্দুতে ছেদ করে গেছে, ঠিক আছে। তো ছেদ করে যাওয়ার পর আমরা সি আর ই যোগ করছি। তাহলে এখন আমরা আমাদের মেইন প্রমাণে চলে যাব। আমি একটু বিশেষ নির্বাচনটা আর অঙ্কনটা মুছে আমরা প্রমাণটা একটু শুরু করি, তাহলে আমাদের একসাথে অ্যাট এ টাইম পুরোটা থেকে যাবে বোর্ডের মধ্যে। আচ্ছা, আমরা যদি প্রমাণে যাই, আমাদের এখানে অঙ্কন অনুসারে আমাদের এই যে এখানে যেটা ছিল যে এ বি সি ই, এটা কিন্তু একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এ বি সি ই একটা হচ্ছে কি বৃত্তস্থ চতুর্ভুজ, কারণ এ বি সি বিন্দুগুলা একটা এবিসি চতুর্ভুজের যে পয়েন্টগুলো এ বি সি ই, এই পয়েন্টগুলো সবগুলো একটা বৃত্তের উপর অবস্থিত। এই জন্য আমরা বলতে পারি যে এবিসি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। আচ্ছা, তো আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের যোগফল কয় সমকোণ? 2 সমকোণ। আমরা এর আগে যে 23 নম্বর যে পদ্ধতিটা পড়ছি ওখানে আমরা প্রমাণ করছি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের যোগফল 2 সমকোণ। তাহলে আমরা এখানে যেহেতু এ বি সি ই একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এর এই যে এই কোণটা এবিসি কোণ, এখানে যে এবং যে কোণটা আছে এইসি কোণ, এবিসি কোণ এবং এইসি কোণ, এই দুইটা কোণ যেহেতু বিপরীত কোণ, তাহলে তাদের যোগফল 2 সমকোণ হবে। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং কোণ এ বি সি প্লাস কোণ এ ই সি সমান 2 সমকোণ। আচ্ছা, আমরা একদম শুরুতে বিশেষ নির্বাচন যখন লিখছি তখন আমরা বিশেষ নির্বাচনের মধ্যে লিখছিলাম যে কোণ এবিসি এবং কোণ এডিসি এর যোগফল 2 সমকোণ। এটা কি আমাদের মনে আছে? আমরা লিখছিলাম কোণ এবিসি এবং কোণ এডিসি এর যোগফল কয় সমকোণ? 2 সমকোণ। তাহলে আমরা এটা লিখতে পারি, কিন্তু আমরা বিশেষ নির্বাচনের মধ্যে বলছি যে কোণ এবিসি প্লাস কোণ এডিসি সমান 2 সমকোণ। এখানে আমরা একটা সাইড নোট অ্যাড করতে পারতাম। সাইড নোটটা হইতো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের যোগফল 2 সমকোণ। আচ্ছা, আমরা যদি একটু খেয়াল করি যে আমার এবিসি প্লাস এইসি এর যোগফল 2 সমকোণ, আবার এবিসি প্লাস এডিসি এর যোগফল 2 সমকোণ, তাহলে এবিসি প্লাস এইসি এবং এবিসি প্লাস এডিসি এই দুইটা পার্ট সমান হওয়ার কথা না? এই দুইটা পার্ট যদি সমান হয়, তাহলে এই দুইটা পার্ট থেকে আমি যদি এবিসি কে বাদ দিয়ে দিই, দুইটা জায়গায় এবিসি কমন, তাহলে আমার এডিসি এবং এইসিও কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। যেহেতু দুটোটা পার্ট সমান এবং এবিসি কমন, তাহলে এবিসি ছাড়া বাকি যে পার্টগুলো আছে সেই পার্টগুলো অবশ্যই কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারবো যে সুতরাং কোণ এবিসি ইজ ইকুয়াল টু কোণ এইসি। এখন আমরা যদি একটু খেয়াল করি যে সরি, এটা এবিসি না, এটা হচ্ছে কোণ এডিসি হবে। কোণ এডিসি সমান কোণ এইসি, অথবা আমরা এখানে আগে কোণ এইসি লিখতে পারি, কোণ এইসি সমান কোণ এডিসি হবে। আচ্ছা, এখন আমরা যদি আমাদের চিত্রের মধ্যে একটু দেখি যে আমাদের এইসি কোণটা হচ্ছে, এই কোণটা হচ্ছে এখানে একটা ত্রিভুজ পাইছি, একদম চিকন একটা ত্রিভুজ পাইছি সিইডি। এই এইসি কোণটা হচ্ছে এই ত্রিভুজের একটা বহিস্থ কোণ। এই কোণটা হচ্ছে এই ত্রিভুজে কি বহিস্থ কোণ। আমরা জানি যে বহিস্থ কোণগুলা বিপরীত অন্তস্থ কোণ থেকে বড় হয়। তাহলে এই বহিস্থ কোণটা তার এই যে বিপরীত অন্তস্থ কোণ এটা এবং এটা থেকে সে বড়। তাহলে যেহেতু এইসি কোণটা সিইডি ত্রিভুজের একটা বহিস্থ কোণ, তাহলে সে ইডিসি কোণ থেকে কি হবে? বড় হবে। আর ইডিসি কোণ যেটা, সেই ইডিসি কোণটা আর এডিসি কোণটা কি একই কোণ। আমরা বলতে পারি যে এখানে বলা যেতে পারে যে এইসি আর এডিসি সমান, কিন্তু এটা অসম্ভব, কিন্তু তা অসম্ভব, কারণ ত্রিভুজ সিইডি এর
ত্রিভুজ সিইডি এর বহিস্থ কোণ এইসি গ্রেটার দেন কোণ এডিসি। বিপরীত অন্তস্থ কোণ, আমরা এটাকে ইডিসি বলতে পারি। তো ইডিসি বললে আমাদেরকে আরেকটা লাইন লিখে এডিসি বলতে হবে। এখানে ইডিসি যে কথা, ইডিসি এবং এডিসি সেই একই কথা। ইডিসি যে কোণকে নির্দেশ করে, এডিসি কোণটাও সেই একই কোণকে নির্দেশ করে। তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ সিইডি এর বহিস্থ কোণ এইসিটা বিপরীত অন্তস্থ কোণ এডিসি থেকে বড়। তাহলে আমরা এখানে মাত্র পাইলাম যে এইসি আর এডিসি সমান। আবার এখান থেকে পাচ্ছি যে এইসিটা এডিসি থেকে বড়। তাহলে এখানে একটা কন্ট্রাডিকশন ক্রিয়েট হলো না, একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে না। তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত উপনীত হতে পারি যে ই বিন্দু আর ডি বিন্দু আলাদা কোনো বিন্দু না, ই বিন্দু আর ডি বিন্দু একই বিন্দু। দ্যাট মিনস ডি বিন্দুটা ই বিন্দুর জায়গায় চলে আসবে, ডি বিন্দুটা ই বিন্দুর আলাদা কোনো বিন্দু না হয়ে সে ডি বিন্দুটা কোথায় চলে আসবে, ই বিন্দুর জায়গায় চলে আসবে। তো ডি বিন্দু যদি ই বিন্দুর জায়গায় চলে আসে, তাহলে এটা যদি ডি হয়ে যায়, তাহলে আমরা কি পাচ্ছি যে এ বি সি ডি এই বিন্দু চারটা কি সমবৃত্ত, কারণ তারা সবাই একই বৃত্ত দিয়ে গেছে। তাহলে আমাদের প্রমাণটা কমপ্লিট হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং ই ও ডি ভিন্ন বিন্দু হতে পারে না, তাহলে ই বিন্দু অবশ্যই কি ডি বিন্দুর সাথে মিলে যাবে, ই বিন্দু অবশ্যই ই বিন্দু অবশ্যই কার সাথে মিলে যাবে, ডি বিন্দুর সাথে মিলে যাবে। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং এ বি সি ডি সমবৃত্ত। আশা করি সবাই বুঝতে পারছো। তোমরা যদি জ্যামিতিটা বুঝতে পারো তাহলে তোমরা আমাকে জানাবা কমেন্টের মাধ্যমে, এবং তোমরা এই জ্যামিতিটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা।